তিন দিনের বিরতি শেষে আবারও শুরু হয়েছে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠক। আজকের আলোচনার বিষয়ের মধ্যে রয়েছে প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা ঘোষণা। আলোচনার শুরুতে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, ফ্যাসিবাদী শক্তি যেন আর কখনো ফিরে আসতে না পারে সেই লক্ষ্যে কাজ চলছে। যেসব বিষয়ে এখনও একমত হওয়া যায়নি সেগুলো দ্রুত নিষ্পত্তির আশা রয়েছে। দ্রুত সব বিষয়ে ঐকমত্য হবে বলেও আশা প্রকাশ করেন আলী রিয়াজ। এর আগে সোমবারের আলোচনায় উপজেলা পর্যায়ে অধস্তন আদালত স্থাপনে একমত হয় সব দল। একই সাথে জরুরি অবস্থা জারির ক্ষেত্রে যেন বিরোধীদের দমনপীড়ন না হয় সে বিষয়েও একমত হয় দলগুলো। তবে সেদিন সংলাপে সাংবিধানিক কাউন্সিল গঠনের বিরোধিতা করে বেশিরভাগ দল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, বিচারপতির প্রধান বিচারপতি নিয়োগ এবং জরুরি অবস্থা, সেগুলি নিয়ে অতীতে আলোচনা হচ্ছে। ফলে আমি আশা করছি যে আমরা আমাদের অবস্থানগুলো আমরা জানি, দ্রুততম সময়ে যেন সকলে মিলে এক জায়গায় আসতে পারি। সেদিক থেকে আজকের এই তিনটি বিষয় আমি আশাবাদী যে আমরা আজকে সম্ভবত এই বিষয়গুলোর একটা নিষ্পত্তির জায়গায় যেতে পারবো।